সময়টা ৫০-এর দশকের মাঝামাঝি। ১৮ বছর বয়সের এক তরুণ, সারা চোখে মুখে যার কল্পনার রঙিন বুনোট। স্কুল ফাইনাল পাশ করে আইএসসির ছাত্র সে তখন। একদিন সন্ধেবেলা শ্রীরঙ্গম থিয়েটারে গিয়েছে নাটক দেখতে। ওখানে তখন চলছে নাট্যাচার্য শিশির ভাদুরীর পরিচালনায় মাইকেল মধুসূদন। প্রধান চরিত্রের শিল্পীও শিশির ভাদুরী। প্রেক্ষাগৃহের মাঝামাঝি একখানি আসনে বসে একাগ্র চিত্তে মাইকেলকে দেখে যাচ্ছে সে। মাইকেল যেন তার সামনে জীবন্তভাবে ধরা দিয়েছে। শিল্পীর ব্যক্তিত্বপূর্ণ তেজোদ্দীপ্ত অভিনয়ে মুগ্ধ হয়ে গিয়েছে তরুণটি। সুন্দর অভিনয় দেখেও যে এত আনন্দ হতে পারে সেটা সে ভাবেনি এর আগে। তখনই সে সিদ্ধান্ত নিয়েছে অভিনয় করার। অভিনয় দেখে যখন এত আনন্দ, অভিনয় করে না জানি কত আনন্দ পাওয়া যায়। সেইক্ষণে জন্ম নেয় অভিনেতা শুভেন্দু চ্যাটার্জির। আজকের ভিডিওতে আপনাদের বলবো বিখ্যাত অভিনেতা শুভেন্দু চ্যাটার্জির অজানা কাহিনী। নাটকে অভিনয় করা শুরু হয়েছিল অবশ্য অনেক আগে থেকেই। বালির যে স্কুলে পাঠরত অবস্থাতেই রবি ঠাকুরের বৈকুণ্ঠের খাতায় অভিনয় করে তিনি সকলের সামনে পরিচিত হয়েছিলেন শিল্পী হিসেবে। আইএসসি পাশ করে মেডিকেল কলেজে ঢুকে অভিনয়ের প্রতি আকর্ষণ আরও বাড়ল। রিইউনিয়নের ফাংশনে পরপর ৩-৪ রাত অভিনয় করেছেন। সেখানে বরযাত্রী নাটকটা করার পর হোস্টেলে, হাসপাতালে সবার কাছে খ্যাতনামা নায়ক অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায় পরিচিত হয়ে গেলেন অভিনেতা হিসেবে। যে কবছর মেডিকেল কলেজে ছিলেন একটানা নাটক করে গিয়েছেন। মাথায় রয়েছে তখনও শিশির ভাদুরীর মতন একজন শিল্পী হওয়ার চিন্তা। শিশির ভাদুরী তার নমস্য, কোনোদিনই তিনি তার ধারে কাছে পৌঁছতে পারবেন না, তিনি তা জানতেন। কিন্তু গুরু হিসাবে তাকেই মনে বরণ করে নিয়েছেন সেই মাইকেল মধুসূদন নাটক দেখার পর থেকেই। এরপর শিশির ভাদুরীকে শুভেন্দুবাবু দেখেছেন একাধিকবার। স্কুলের তারক মাস্টারের বাড়িতে মাঝে মধ্যে যেতেন শিশির ভাদুরী। দূর থেকে তাকে লক্ষ্য করা ছাড়া আর কিছুই সে করতে পারেনি। দূর থেকেই প্রণাম জানিয়েছেন গুরুকে। কলেজে পড়তে পড়তেই যোগাযোগ হলো আইপিটি এর প্রান্তিক শাখার প্রধান জ্ঞানেশ মুখার্জির সঙ্গে। যোগ দিলেন দলে। আইপিটি এর শিক্ষাশালার জ্ঞানেশ মুখার্জির তত্ত্বাবধানে শুরু হলো পুরোদমে নাট্যচর্চা। স্ট্যানিলাভস্কির অভিনয় ধারাকে আত্মস্থ করলেন ওখানেই। অভিনয় যে শুধুমাত্র একটা চরিত্র রূপ দেওয়া তা নয়, চরিত্রগুলো নিয়ে নিজের মধ্যে কিভাবে আলোচনা করতে হয়, চরিত্রটির সামাজিক, অর্থনৈতিক সমস্যা এবং অন্যান্য আনুষাঙ্গিক বহুবিধ জিনিস না জানা থাকলে চরিত্রটিকে আত্মস্থ করা সম্ভব নয়। তা না হলে অভিনয়ের মধ্যে প্রাণ সঞ্চার হয় না। অভিনয় সম্পর্কে শিক্ষার দ্বিতীয় ভাগটুকু তার এখানেই। আইপিটিএতে তার প্রথম নাটক নৌকাডুবি এবং পরবর্তী সময়ে করেছেন নীলদর্পণ, আর্থার মিলারের অল মাই সানস, অবলম্বনে কালবৈশাখী এবং বিদ্যাসাগর। ইতিমধ্যে ডাক্তারি পরীক্ষার রেজাল্টও বেরিয়ে গিয়েছে। সসম্মানে ডাক্তার হয়েছেন শুভেন্দু চ্যাটার্জি। সামনে প্রায় সুনিশ্চিত উজ্জ্বল ভবিষ্যৎ। কিন্তু নাটকের নেশা তাকে অন্যদিকে নিয়ে গেল। অভিনয় করে তো পেট ভরবে না। বাধ্য হয়ে মেডিকেলে 2 বছর হাউস সার্জন থাকার পর বেশ ভালো পোস্টে চাকরি নিলেন সিভিল ডিফেন্স বিভাগে। সালটা 1964। নাটক করার মাধ্যমে যোগাযোগ ছিল নাট্যকার বিধায়ক ভট্টাচার্যের সঙ্গে। তিনি শুভেন্দুবাবুকে নিয়ে গেলেন বিশ্বরূপায়। লগ্ন নাটকের তখন রিহার্সাল চলছে। এমন সময় আদেশ এলো চাকরির ডাকে শুভেন্দুকে যেতে হবে নাগপুরে। কি করবেন তিনি? বেশ চিন্তায় পড়লেন। পেশা আর নেশার মধ্যে লাগলো চরম বিরোধ। শেষ অবধি জিতল নেশাই। চাকরি ছেড়ে দিলেন। সেই চাকরি না ছাড়লে শুভেন্দু চট্টোপাধ্যায়কে আর আমরা পেতাম কিনা সন্দেহ। লগ্ন শুরু হলো। জয় জয়কার পড়ল চারদিকে। শুভেন্দুর অভিনয় সমালোচক, দর্শক সকলের দ্বারাই অভিনন্দিত হলো। এই সময়ই পরিচয় ঘটল অভিনেতা তরুণ কুমারের সঙ্গে, যা পরবর্তীকালে প্রগাঢ় বন্ধুত্বে পরিণত হয়। তরুণ কুমারের সঙ্গে তার সখ্যতা ফিল্ম লাইনে প্রতিষ্ঠিত হবার একটা বড় ধাপ। মৃণাল সেনের সঙ্গে আইপিটিএর মারফত পরিচয় ছিল আগেই। আকাশকুসুম ছবির জন্য তিনি ডাকলেন শুভেন্দু চট্টোপাধ্যায়কে। এতদিন যাবৎ অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে তিনি চলে গেলেন ফিল্মে। নাটক এবং ফিল্ম দু জায়গাতেই চলল কর্মস্রোতের ঢেউ। আকাশকুসুম মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে হইচই পড়ে গেল। সৌমিত্র অপর্ণাকে নিয়ে যত নয় তার চাইতে বেশি শুভেন্দুকে নিয়ে হইচই। প্রতিটি পত্রপত্রিকায় নবাগত শিল্পীকে নিয়ে প্রচার শুরু করলেন। এ ছবিতে তার জীবন্ত বাস্তবানুগ অভিনয় সত্যি ভোলা যায় না। প্রথম আবির্ভাবেই এমন সার্বজনীন প্রশংসা পেয়েছেন খুব কম শিল্পী। অফার আসতে লাগলো স্রোতের মতো। সব চরিত্র তিনি অ্যাকসেপ্ট করেননি, অবশ্য করছেনও না। পরের দিকেও তিনি করেননি। যেসব চরিত্রে নিজেকে প্রকাশ করার সুযোগ আছে বলে মনে করেছেন সেই সব চরিত্রগুলিকেই তিনি অ্যাকসেপ্ট করেছেন মাত্র।
বিশেষ কোনো চরিত্র করার ইচ্ছে আছে কিনা জানতে চাওয়ায় তিনি একবার বলেছিলেন, বড় ইচ্ছে ভালো একটা অ্যান্টি হিরোর চরিত্র করি, কিন্তু ছবি যা হচ্ছে এখানে এসবই দুরাশা প্রায়। একই সময় একাধিক চরিত্রে অভিনয় করলে শিল্পী কি প্রতিটি চরিত্রের ওপর সুবিচার করতে পারে? প্রশ্নটা রাখতে পারলে শুভেন্দুবাবু জবাব দিলেন, ভালো পরিচালকের ছবি হলে একটা চরিত্রই করা উচিত। শিল্পীর পক্ষে নিশ্চয়ই একই রকম দুটো চরিত্রের প্রতি সমান গুরুত্ব দেওয়া সম্ভব নয়। তা নইলে আজকাল যা ছবি হচ্ছে তা তো বলা যায় অধিকাংশই বাংলা ভাষায় হিন্দি ছবি। এমনই মন্তব্য ছিল তার। শুধুমাত্র অভিনয় নয়, ফিল্ম ইন্ডাস্ট্রির বিভিন্ন সমস্যাও তাকে পীড়িত করত। চারদিকের হাজারো সমস্যায় তিনি বাংলা চিত্রজগতের ভবিষ্যৎ সম্পর্কে খুব একটা আশান্বিত থাকতেন না। তার মতে অবস্থাটা এখন যেমন দাঁড়িয়েছে সেখানে প্রত্যক্ষ সরকারি হস্তক্ষেপ ছাড়া কিছুই সম্ভব নয়। খালি পেটে সে কতদিন সোনার ডিম দিয়ে যাবে? ফিল্ম ডেভেলপমেন্ট বোর্ড ইত্যাদি অনেক কিছুই তো হলো শুনলাম, কিন্তু কই কাজকর্ম তো কিছুই চোখে পড়ছে না, এমনটাই আশঙ্কা প্রকাশ করেছিলেন। ভয়ানক রকমের হাসি খুশি বন্ধুবৎসল প্রাণখোলা এই শিল্পীকে পরিচয়ের প্রথম পর্ব থেকেই অত্যন্ত আপনজন বলে মনে হয়েছিল সকলের। গ্ল্যামারের রাজত্বে বাস করে সম্পূর্ণ গ্ল্যামার মুক্ত শুভেন্দু চট্টোপাধ্যায় সাফল্যের দরজায় পৌঁছেছিলেন। অভিনয় তার কাছে এক ধরনের প্যাশনের মতো, না করে থাকতে পারতেন না। সিনেমার পাশাপাশি নাটকে অভিনয় চলেছে পুরো দমে। অভিনেত্রী সঙ্গে নাট্যোৎসবে হঠাৎ নবাবে অভিনয় করে দর্শকদের আনন্দ দিয়েছিলেন, তা অনেকেরই মনে আছে। শিল্পীদের মধ্যে এমন বইয়ের পোকাও খুব কম আছেন। নাটক এবং সিনেমা দুটো জিনিসেই অবশ্য আকর্ষণ ছিল তার সমান পরিমাণে। আরও একটি নেশা তার ছিল, হিমালয় ভ্রমণ। সময় এবং সুযোগ পেলে বেরিয়ে পড়তেন পাহাড়ের ডাকে। মাউন্টেনিয়ারিং জানা থাকায় কোনো অসুবিধা হতো না তার। যখন যেদিকে মন চাইতো চলে যেতেন। বছরে একবার যেতেনই। ডাক্তারি পাশ করেও ডাক্তারি করতে পারলেন না বলে আফসোস ছিল না তার। অভ্যেস মতো বন্ধু বান্ধব সহকর্মীদের নাড়ি টিপে ওষুধ বাতলে দিতেন, সম্ভব হলে সাধ্যমতো সাহায্যও করতেন। দরদি শিল্পী, তাই অল্প সময়েই সকলের মন কেড়ে নিয়েছিলেন। জনপ্রিয় শিল্পী হিসাবে প্রতিষ্ঠা পেয়েছিলেন। শেষ দিন পর্যন্ত তার এই সাফল্য ছিল অটুট। এতক্ষণ আপনারা শুনলেন বাংলা চলচ্চিত্রের ডাক্তার অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়ের অজানা কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।